হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আবাস যোজনার লিস্ট সম্পর্কিত আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আবাস যোজনা 2024 সালের লিস্ট প্রকাশিত হয়েছে এবং সেই লিস্টে কার কার নাম আছে, আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন, কিভাবে জানতে পারবেন লিস্টে আপনাদের নাম আছে কিনা এবং কত টাকা করে স্যাংশন হয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টের 2024 সালের নামের তালিকা প্রকাশিত হলো। এই লিস্টে যাদের নাম থাকবে তারা পেয়ে যাবেন 1,20,000 টাকা। গ্রামীণ ও শহরাঞ্চলে দিন দিন ক্রমবর্ধমান আবাসনের চাহিদা মেটাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করেন। এই প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকার বস্তিতে বসবাসকারী ব্যক্তিদের স্থায়ী বাড়ি বানিয়ে দেওয়ার জন্য আর্থিক সহায়তা প্রদান করে থাকেন। এই প্রকল্পের অধীনে কি কি সুবিধা পাবেন? এই স্কিমের জন্য সহায়তার পরিমাণ বিভিন্ন কিস্তির মাধ্যমে উপকারভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়ে থাকে। গ্রামীণ আবেদনকারীকে এই প্রকল্পের সুবিধাগুলি পেতে প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা 2024-এ অন্তর্ভুক্ত করার পরেই আর্থিক সুবিধা দেওয়া হয়, যার মধ্যে সমতল এলাকায় বাড়ি নির্মাণের জন্য নাগরিকদের 1,20,000 টাকা এবং পাহাড়ি ও দুর্গম এলাকার জন্য 1,30,000 টাকা। কারা কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন, আবেদন করার সময় কি কি প্রয়োজনীয় নথিপত্র লাগবে সেই বিষয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো 2024 সালে যে লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে কার কার নাম রয়েছে, কিভাবে চেক করবেন। যারা ইতিমধ্যেই এই প্রকল্পে আবেদন করেছিলেন তাদের নাম প্রকল্পের তালিকায় চলে এসেছে, তাহলে তালিকায় আপনার নাম আছে কিনা কিভাবে চেক করবেন এক নজরে দেখে নিন। পিএম আবাস যোজনা তালিকায় নিজের নাম কিভাবে চেক করবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে, তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন। নামের তালিকা চেক করার জন্য সবার প্রথমে আপনি চলে যাবেন গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন pmayz.nic.in লিখে। সার্চ করার সঙ্গে যে পেজটি ওপেন হবে এর মধ্যে প্রথমে যে অপশনটি রয়েছে সেই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে PMAYZ'র যে হোম পেজ, সেই হোম পেজটি আপনাদের সামনে ওপেন হয়েছে। অন স্ক্রিনে সেই পেজটিকে আপনারা দেখতে পাচ্ছেন। পেজটি ডেস্কটপ মোড করা না থাকলে অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন। এরপর আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখবেন অনেকগুলো অপশন রয়েছে, অ্যাবাউট, আবাস সফট, ডকুমেন্ট, গাইডলাইন এবং স্টেক হোল্ডার। এই স্টেক হোল্ডার যে অপশনটা আমি একটু জুম করে দেখাচ্ছি, স্টেক হোল্ডার যে অপশনটি দেখতে পাবেন এই স্টেক হোল্ডার অপশনে ক্লিক করবেন। স্টেক হোল্ডার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কতগুলো সাব মেনু বের হবে। এর মধ্যে প্রথম যে অপশনটি রয়েছে IAYPMAYZ বেনিফিশিয়ারি, সেই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে সার্চ বেনিফিশিয়ারি ডিটেইলস, অর্থাৎ বেনিফিশিয়ারি ডিটেইলস সার্চ করার জন্যই কিন্তু এই পেজটি। ঠিক তার নিচে দেওয়া রয়েছে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার। এখানে এই রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। এই আবাস যোজনার রেজিস্ট্রেশন নাম্বার কথা পাবেন, যখন আপনার বাড়িতে সার্ভে করা হয়েছিল তখন কিন্তু একটি করে ফর্ম দেওয়া হয়েছিল, সেই ফর্মে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া ছিল। সেই রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু এখানে বসাতে হবে। যদি আপনাদের কাছে সেই রেজিস্ট্রেশন নাম্বার না থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের গ্রামের মেম্বারের সঙ্গে যোগাযোগ করবেন কিংবা গ্রাম পঞ্চায়েতে গিয়ে যখন আপনাদের বাড়িতে সার্ভে হয়েছিল অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আপনারা গ্রাম পঞ্চায়েত থেকে কালেক্ট করে নেবেন। কালেক্ট করে নেওয়ার পরে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসাবেন, বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। আমি একজন বেনিফিশিয়ারির রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করলাম। যখনই সাবমিট অপশনে ক্লিক করলাম এখানে কিছুটা সময় নিচ্ছে। সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু সেই বেনিফিশিয়ারির সমস্ত ডিটেইলস এখানে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি ডিটেইলস, ডেট অ্যান্ড টাইম, অর্থাৎ আমি কোন তারিখে কটার সময় সার্চ করছি সেটাও কিন্তু এখানে শো করাচ্ছে। এরপরে বেনিফিশিয়ারি ডিটেইলসে দেখতে পাচ্ছেন সেই বেনিফিশিয়ারি স্টেট নেম, ডিস্ট্রিক্ট নেম, ব্লক নেম, পঞ্চায়েত নেম, ভিলেজ নেম এবং নিচে দিকে রয়েছে সেই বেনিফিশিয়ারি নেম এবং তার বেনিফিশিয়ারি যে আইডি অর্থাৎ আবাস যোজনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটি দেওয়া রয়েছে। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে পার্সোনাল ডিটেইলস একটা অপশন বেরোবে। সেই পার্সোনাল ডিটেইলস আপনারা দেখতে পাবেন সেই বেনিফিশিয়ারি ফাদার্স নেম, জেন্ডার, ক্যাটেগরি, ওয়েদার মাইনরিটি কিনা, তার এজ, যখন সার্ভে হয়েছিল সেই সার্ভের সময় তার বয়স কত ছিল এবং তার মেম্বার আইডি নম্বর, অর্থাৎ তিনি যে আবাস যোজনার সদস্য সেই আবাস যোজনার সদস্য তার মেম্বার, সেই মেম্বার আইডি নম্বর এখানে দেওয়া রয়েছে। নিচে রেজিস্ট্রেশন, ফিনান্সিয়াল ইয়ার এবং NREGA জব কার্ড নম্বর। ঠিক তার নিচে দেখতে পাচ্ছেন অপশনটি হাউস স্ট্যাটাস। এখানে আমরা দেখতে পাচ্ছেন হাউস স্ট্যাটাসে লেখা রয়েছে হাউস স্যাংশন, অর্থাৎ এই বেনিফিশিয়ারির প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য বাড়ি কিন্তু স্যাংশন হয়ে গেছে অলরেডি, হাউস স্যাংশনড লেখা চলে আসছে, অর্থাৎ এই ব্যক্তি কিন্তু
বাড়ির জন্য বরাদ্দ টাকা পাবেন। এবার চলে আসে ব্যাঙ্ক ডিটেলস। ব্যাঙ্ক ডিটেলস এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক ব্রাঞ্চ নাম্বার এবং অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ভেরিফাইড, আদার স্ট্যাটাস দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন বাই UIDAI অ্যান্ড ভেরিফাইড বাই PFMS, অর্থাৎ ব্যাঙ্ক ডিটেলস সমস্ত ওকে রয়েছে। এবার চলে আসি সার্চ অ্যান্ড স্যাংশন অ্যান্ড কমপ্লিশন ডিটেইলস, অর্থাৎ স্যাংশন হয়েছে কত টাকা এবং টাকাটি অ্যাকাউন্টে ঢুকেছে কি ঢোকেনি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটিভ স্যাংশন নাম্বার, অর্থাৎ তার যে আবাস যোজনার জন্য বাড়ি স্যাংশন হয়েছে সেই স্যাংশন নাম্বার এখানে দেওয়া রয়েছে, স্যাংশন ডেট দেওয়া রয়েছে এবং স্কিম দেওয়া রয়েছে। তার সঙ্গে পাশে দেখতে পাচ্ছেন ইউনিট অ্যাসিস্ট্যান্স স্যাংশন RS, অর্থাৎ কত টাকা বাজেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1,20,000 টাকা কিন্তু এই ব্যক্তির আবাস যোজনার জন্য বাজেট হয়েছে বাড়ি তৈরি করার জন্য। এছাড়া নিচে দেখতে পাচ্ছেন ইন ক্যাশ অ্যাক্টিভ চেক, এখনও কোনো চেক বা টাকা কিন্তু সে ব্যক্তিকে দেওয়া হয়নি, সবেমাত্র স্যাংশন হয়েছে 1,20,000 টাকা। আরও নিচে সার্চ করলে দেখতে পাবেন ইন্সপেকশন ডিটেইলস, অর্থাৎ কত তারিখে ইন্সপেকশন করা হয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন হাউস স্ট্যাটাস, প্রপোজ সাইট, ইন্সপেকশন ডেট 31/11/2024, ইন্সপেকশন অফিসার বাই মোবাইল অ্যাপের মাধ্যমে। এখানে তার বাড়ির ফটো দেওয়া রয়েছে। নিচে এক্সিস্টিং সাইট ওল্ড হাউস, একই তারিখ, মোবাইল অ্যাপের মাধ্যমে এবং ছবি দেওয়া রয়েছে। তাহলে বন্ধুরা, যে বেনিফিশিয়ারির আবাস যোজনার রেজিস্ট্রেশন নাম্বার যেভাবে চেক করলাম সেই বেনিফিশিয়ারির জন্য কিন্তু অলরেডি বাড়ি কিন্তু স্যাংশন হয়ে গেছে। এবার অন্য আরেকজন বেনিফিশিয়ারির আবাস যোজনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা দিয়ে আমি আপনাদের চেক করে দেখাচ্ছি। এবার আমি অন্য আরেকজন বেনিফিশিয়ারির আবাস যোজনা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই বেনিফিশিয়ারির সমস্ত ডিটেইলস আগের মতোই সমস্ত ডিটেইলস দেওয়া রয়েছে। ঠিক তার পরে পেজে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেইলস। এখানে ভালোভাবে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন হাউস স্ট্যাটাস অপশনে রয়েছে প্রপোজ সাইট, অর্থাৎ তার জন্য প্রস্তাবিত হয়েছে বাড়ি, এখনও কিন্তু স্যাংশন হয়নি। এরপরে যদি নিচে স্ক্রল ডাউন করলে স্যাংশন অ্যান্ড কমপ্লিশন যে ডিটেইলস সেখানে দেখতে পাচ্ছেন কোনো অ্যামাউন্ট নেই, কোনো স্যাংশন অর্ডার নেই, কোনো স্যাংশন নাম্বার নেই, অর্থাৎ এই ব্যক্তির জন্য এখনও পর্যন্ত স্যাংশন হয়নি, তবে প্রপোজ সাইটে রয়েছে, অর্থাৎ প্রস্তাবিত রয়েছে। তাহলে বন্ধুরা, এইভাবে আপনারা এখনই আপনাদের স্ট্যাটাস চেক করে নিন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ির জন্য যে 1,20,000 টাকা বাজেট হয়েছে সেখানে আপনাদের তালিকায় নাম আছে কি নেই, কীভাবে তালিকা চেক করবেন তার সমস্ত ডিটেলস কিন্তু স্টেপ বাই স্টেপ দেখানো হলো। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটিকে ভালো লেগে তাহলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো এইরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দেবেন।